আপকি আদালতে ফিল্ম স্টার প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি নিজের তুলনায় অন্যদেরকে তুচ্ছ মনে করেন। এখন প্রিয়াঙ্কা, আপনি এটা নিশ্চয়ই মানবেন যে আপনি মেনেওছেন যে আপনি সবচেয়ে বড় চোর, আপনি মেনেছেন আপনি একজন চিটার, আর আপনি অ্যারোগেন্টও। যদি আমার নিজেকে বেস্ট মনে করাটা অ্যারোগেন্সি হয় তাহলে আমি অবশ্যই। তাহলে আপনি বলেছেন যে আমি হলাম নাম্বার 1, আমার আগে কেউ নেই। না, যে কাজে আমি যে কাজটা করি তাতে আমি সব সময় বেস্ট হওয়াটাই পছন্দ করি। আমার স্ফেয়ারে আমার কিছু যায় আসে না অন্য কারো ফিল্ম ভালো চললো বা না চললো, ও কি বলবে না বলবে। কারণ আমার জীবনে ভগবান আমাকে এত কিছু দিয়েছেন, আমি অনেকটাই কন্টেন্ট। যদি আপনি এটাকে অ্যারোগেন্স মনে করেন তাহলে অবশ্যই। এটা কি অ্যারোগেন্স নয়? আপনি মনে করছেন না করিনা না ক্যাটরিনা সবকিছু আমি সব থেকে হট, আমি সবচেয়ে এটা সঠিক? কখনোই বলিনি যে করিনা কিছু নয়, ক্যাটরিনা কিছু নয়, দীপিকা কিছু নয়, কখনো না। আমি বলেছি আমি আমার চোখে নিজের কাজকে খুব মনোযোগ দিই আর খুব রেসপেক্ট করি। অন্য কারোর ব্যাপারে আমি কখনো কথা বলিনি। আর একটু লোভীও আছেন, সব রোল যেন আমিই পাই। পাই না। সব রোল যখন আমার কাছে আসে আমি করতে পছন্দ করি। আমি কখনো কোথাও, অ্যান্ড বাই গডস গ্রেস, আমার সঙ্গে এমন কখনো হয়নি যে আমার কাজ চাইতে হচ্ছে বা বলতে হয়েছে আমি এই ফিল্মটা করতে চাই, এটা আমার পাওয়া উচিত। যত ফিল্ম আমার কাছে এসেছে বাই গডস গ্রেস নিজে থেকে এসেছে। যেমনটা আমি আপনাকে বলেছি যে ইন্ডাস্ট্রিতে কাউকে আমি জানতাম না, তো যেটা হয়েছে হয়তো নিজের মেরিটেই হয়েছে। আর এই ব্যাপারে আই ডোন্ট লাইক টু টেক দ্যাট অ্যাওয়ে যে সব ফিল্ম আমাকেই করতে হবে, সব রোল আমি করতে চাই, না তেমনটা না। যদি আমার ফিল্মটা ভালো লাগে তো আমার না বলতে প্রবলেম হয়, আমার এটাও করে নেওয়া উচিত। এটা কি ঠিক যে দোস্তানা আর কামিনে দুটো ফিল্ম যা থেকে আপনি খুবই প্রশংসা পেয়েছিলেন, এই দুটো ফিল্ম কি আপনি প্রথমে না বলে দিয়েছিলেন? না, দোস্তানাকে না বলিনি, কামিনীকে প্রথমে না বলেছিলাম, ফ্যাশনকে আমি প্রথমে না বলেছিলাম। ফ্যাশনকেও না হ্যাঁ। বলেছিলেন? ফ্যাশনে ফ্যাশন যখন আমার কাছে আসে তখন আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩-৪ বছরই হয়েছিল, তখন এসেছিল। আর হয়তো নিজের ওপরে কনফিডেন্স ছিল না যে এইরকম একটা ফিল্ম ক্যারি অফ করতে পারবো, তা আমার কাঁধে কিভাবে করব। তো আমি মধুরকে বলে দিই যে স্যার, আই ডোন্ট থিঙ্ক আমি করতে পারবো, আমার দ্বারা হবে না। কিন্তু ওনার কনফিডেন্স আমার ওপরে এত ছিল, উনি বলেন তুমি না থাকলে ফিল্মটাই বানাবো না। তো এইভাবে উনি আমাকে কনভিন্স করলেন টু ডু ইট, টু বি এবল টু ডু ইট, যে আমি করতে পারবো। তো আমি খুবই গ্রেটফুল ওনার কাছে, ওনার এত বিশ্বাস ছিল আমার ওপর। কামিনে, কারণ কামিনে যারা দেখেছেন তারা জানে আমার শুধু 8টা সিন আছে ওই ফিল্মে। আর আমি বিশাল স্যারকে বলেছিলাম আরে এতে আমার শুধু 8টা সিন রয়েছে। উনি বললেন তুমি স্ক্রিপ্ট তো শোনো, অ্যাটলিস্ট শুনে তো নাও। তো উনি মায়ামি এসেছিলেন আমার মনে আছে যখন আমি দোস্তানা শুট করছিলাম, আর উনি আমায় ওখানে ন্যারেট করেন স্ক্রিপ্ট আর আমায় বলেন ডু ইউ ট্রাস্ট মি। অ্যান্ড আই থিঙ্ক অনেস্টলি বিশাল স্যার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকার্স। আমি ওনার হি ডাজন্ট গেট স্কেয়ার্ড টু পুশ দ্য এনভেলপ, আলাদা কিছু করা যাক। তো সেই কারণে আমি ওনাকে বলেছিলাম আফটার হি সেড দ্যাট আই এম রেডি টু ওয়ার্ক উইথ ইউ, আই উইল ডু দ্য ফিল্ম। কিন্তু দোস্তানা করতে করতে কামিনের মতো ফিল্ম অ্যাকসেপ্ট করা তো কনফ্লিক্ট নিশ্চয়ই হয়েছে, না, কারণ স্টাইলে, আমি দেখার ব্যাপারে, আমি লুকসের ব্যাপারে। সবসময় এটা ওটা ফিল্ম করতে থাকি, এটাও করে নেব ওটাও করে নেব। যেখানে ডন করছি সেখানে আবার 7 খুন মাফ করছি, যেখানে ক্রিশ করছি আবার সেখানে বারফিও করছি। আই লাইক ডুইং ডিফারেন্ট ফিল্ম। যেমনটা আমি আপনাকে বলেছিলাম না, আমার অ্যাটেনশন স্প্যান শর্ট, সেম টাইপের রোল করে বোর হয়ে ফিল্ম যায়। ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে এমন কোন ডিরেক্টর পেয়েছেন আপনি যার ব্যাপারে আপনার মনে হয়েছে আবার এই কথা বললে আমি তার গলা টিপে দেব? হ্যাঁ, একজন মেয়ে হিসাবে অনেকবারই মনে হয়েছে, কিন্তু এখন আমি বলবো না, আমি এইসব মনে রাখি না। কিন্তু হয়ে থাকে, অনেক লোকের সাথেই হয়ে থাকে। আর স্পেশালি আমি কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আর না আমার কোনো গডফাদার ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যখন কোনো একা মেয়ে থাকে অনেক মানুষই মনে করেন যে কোনো ফ্রিডম বা কিছু এমন কিছু বলে দিই, কারণ আমার ওপরে তো কারো সাপোর্ট নেই। তো এরকম অনেকবারই হয়েছে আমার সাথে, কিন্তু আমার পেরেন্টসরা আমাকে খুব ভালোভাবে শিক্ষা দিয়েছেন। কখনো এমন কিছু হয়নি যে কোনো ঘটনার জন্য সেই ফিল্মটা ছেড়ে না, দিতে আমি হয়েছে? ছেড়ে দিয়েছি, আমি ফিল্ম ছেড়ে দিয়েছি, ওই ডিরেক্টরদের সাথে কাজ করিনি, আর আমি সেট থেকে ওয়াক আউট করে গেছি। আমি খুবই সেলফ রেসপেক্টিং, আমার আত্মসম্মানটা আমার কাছে সবচেয়ে জরুরি। এক ডাইরেক্টর তো দরকারের থেকে বেশি এক্সপোজ হওয়ার জন্য বলেছিল, আননেসেসারিলি। তো আপনি ওই ফিল্মটা ছেড়ে হ্যাঁ, দিয়েছিলেন।
যেটা হয়েছিল যে একটু বাজেভাবে কথা বলেছিল। অ্যাকচুয়ালি আমি নতুন, নতুন ফিল্ম করেছি। এই ডিরেক্টর কথা বলছিলেন আমার ড্রেস ডিজাইনারের সাথে। হয়তো উনি জানতেন আমি ওনার আশেপাশেই দাঁড়িয়ে হি ডিডন্ট কেয়ার বা হতে পারে উনি জানতেন না যে আমি দাঁড়িয়ে আছি। উনি ডিজাইনারকে বলেন খুব চিপ কিছু একটা কথা, ড্রেস এমন ছোট হওয়া উচিত যাতে সবাই ফিল্মটা এসে দেখে। এরকম কিছু খুব বাজে একটা কথা। তো ব্যাস আমার মাথা গরম হয়ে গেল। আর ২ দিনের শুটিং হয়েছিল। আর আই ডোন্ট থিংক ওই ডিরেক্টর এখনো জানেন যে আমি ফিল্মটা কেন ছেড়েছিলাম। পরের দিন আমি বাড়ি যাই। আর নতুন, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তাই অত টাকাও ছিল না। কিন্তু আমি মমকে বলি যে সাইনিং অ্যামাউন্ট ফেরত দাও। ২ দিনের শুটিং এ যত খরচ হয়েছে সেটাও ফেরত দিয়ে দাও। আর আমি ছেড়ে দিলাম। আই থিংক উনি যদি এই শো দেখেন তাহলে উনি জানতে পারবেন যে আমি ওনারই কথা বলছি। তারপর ওনার সাথে আমি আর কখনো কাজও করিনি। আর আপনি আমায় এটাও বলতে চাইছেন, যা জিজ্ঞেস করব ভদ্রভাবে। রাজাজি, আপনার ব্যাপারে তো আমিই জানি। ভদ্রতা আপনি অবশ্যই জানেন। আজকাল শুনেছি ভালো রোলের জন্য সাইজ 0 দরকার পড়ছে। আমার তো নেই। আমি তো ভালো রোলই পাচ্ছি। তো আমার জানা নেই। আর আপনি এটার জন্য কিছু করেনও না। শুনেছি আপনি পরোটাও খান আর জিমে যেতেও ভয় পান। জিম যেতে ভয় পাই না। আসলে আমি একটু লেজি জিমের ব্যাপারে। আমার আমার আই ওয়ার্ক আ লট। যেমনটা আপনি বললেন আমি খুবই গ্রিডি, আমি সব মুভি করে ফেলি। তো যদি কোনো ভালো ফিল্ম পাই, বাই গডস গ্রেস আমার কাছে অনেক ভালো মুভি আসে। তো আমি না বলতে পারি না। আমি বছরে তাই ৬টা ফিল্ম করি। একদমই টাইম থাকে না। আমি বাড়ি এসে আই এম সো টায়ার্ড, আমি জিমে যেতে পারি না। আই ডোন্ট লাইক টু ডু অলসো। তো আমার একটা এক্সকিউজ হয়ে যায়, আমি এত কাজ করছি। আমার মায়ের খুব খারাপ লাগে। আমার মা বলে, "সোনা মা শুয়ে পড়ে, জিমে যাওয়ার দরকার নেই।" আর তারপরে একটু, একটু খাইয়েও দেয়। অ্যান্ড আই লাভ মাই ফুড। আর যে 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 যাই কিছু বলে দিক না কেন, আমি পাঞ্জাবি, আমার পরোটা খেতে খুব ভালো লাগে। তো আই থিংক আই লাইক মাই ফুড। আমি খুবই ব্লেসড, মেটাবলিক্যালি আমি খুবই ব্লেসড। দোস্তানার সময় জন কি আপনাকে বলেনি যে কেমন খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, একটু এক্সারসাইজ করার দরকার? না, অ্যাকচুয়ালি কি হতো জানেন? জন আমায় বলতো, আর ও বসে স্টিম ফিশ খেত, নুন ছাড়া। আর আমি ওর সাথে বসে পাস্তা খাচ্ছি, পিজ্জা খাচ্ছি। আর তাতে ওর খুব খারাপ লাগতো কারণ আমি এত সব খাচ্ছি। আর ও আমাকে বলার চেষ্টা করতো, "আরে তুমি এসব কি খাচ্ছ? দেখবে কোনোদিন ক্যাচ আপ করবে এইসব।" হ্যাঁ, আমি বলতাম, "হ্যাঁ, হ্যাঁ, দেখে নেব।" আমি তখন চলে যাবো জিম দরকার হলে। কারণ ওর সঙ্গে যখনই আমার দেখা হয় ২-৩টে লেসন দিয়ে দেয়, কি খাওয়া উচিত, হ্যাঁ, কি খাওয়া উচিত আমাকেও নয়। লেসন দিয়ে দেয়। কত খাবার খাও, ইট হেলদি, ইট হেলদি। আমার দ্বারা যে হবে না, ফিটনেসে ছাড়। মনোযোগ দেয় না, যে বডিতে মনোযোগ দেয় না, জিমে যায় না, এক্সারসাইজ করে না, এমন মেয়ে কিভাবে খতরোঁ কে খিলাড়ির মতো শো অ্যাঙ্কার করার কাজ করে? কারণ আমি খুবই আই থিংক অ্যাজিলিটি আর স্পোর্টিনেস জিমের সাথে কোনো সম্পর্ক নেই। এমন অনেক লোক আছেন যাদের বডি খুব ভালো হয়, কিন্তু আমি তাদের ১০০ মিটার রেসে ২ মিনিটে হারাতে পারি। বা আমি হয়তো মাথা নিচু করে দাঁড়াতে পারবো, আর সে হয়তো উল্টো হতেই পারবে না। তো অ্যাজিলিটির সাথে তার কোনো সম্পর্ক নেই। আর আমি সবসময় খুবই স্পোর্টি। গেমস খেলা, ছোটাছুটি, এই সবকিছু আমার মধ্যে সবসময় ছিল। সো আই অ্যাম ভেরি এনার্জেটিক বাই নেচার। তো আই থিংক সেই তো কারণে। এই খতরোঁ কা খেল খেলার জন্য অক্ষয় কুমার কোনো ট্রেনিং করিয়েছিলেন, কোনো লেসন দিয়েছিলেন? না, দরকারই হয়নি। আমি অলওয়েজ বিপদের সাথে খেলেছি। নাকি উনিও ওই ক্যাটাগরিতে আছেন যাদের সঙ্গে আপনার কথা হয় না? না, আমি হয়তো ওনার ক্যাটাগরিতে নেই। আমার কোনো প্রবলেম নেই ওনার সাথে। অনেকে তো আমায় এটাও বলেছেন প্রিয়াঙ্কাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে ট্রেনে বাইক নিয়ে ওঠার যে স্টান্টটা ছিল সেটা কি উনি নিজে করেছিলেন? আরে মেকিং, আপনি খতরো কা খিলাড়ি মেকিং দেখুন। আপনি প্লিজ ওটা চেয়ে দেখুন। আমি যখন বাইক চালাচ্ছিলাম, ইটস ভেরি ডেঞ্জারাস। আর আমি অ্যাকচুয়ালি বাইক চালানো ডনের জন্য শিখেছিলাম। ১ম ডনের জন্য। আমার বাইক চালানোর খুব শখ। আর আমি ওই গিয়ার দেয়া বাইক চালাতে পারতাম না। তো ওটা আমি ডনের জন্য শিখেছিলাম, একটা সিনের জন্য। ওটা আমার এখানে কাজে এসেছে। পেরেন্টস বারণ করেননি? মা-বাবা কি বলেনি অন্তত এইসব কিছু করিস এইজন্য না? আমি ড্যাডকে নিয়েই যাইনি ব্রাজিলে। আমি বললাম, "ড্যাড তুমি এত দূরে কেন আসবে?" উনি বুঝতেও পারেনি যতক্ষণে উনি টিভিতে দেখেছিলেন। আমার মা এসেছিল, কিন্তু ওনাকে আমি শপিং এ পাঠিয়ে দিতাম। হ্যাঁ, আর যদি কেউ প্রশ্ন করতে চান? ম্যাম, আমি আপনাকে দেখেছি কফি উইথ করণে। আমি শুধু একটা নাম নেব আর দেখব আপনার তাতে কি ওহ এক্সপ্রেশন হয়। গড, স্টপ ইট। শাহরুখ খান। আমি আগেই চোখ বন্ধ করে নিয়েছি। প্লিজ ম্যাম, শুধুমাত্র একবার। না, শাহরুখ খান। স্টপ ইট। আরে, শাহরুখ খান। আরে স্টপ ইট। আচ্ছা, থ্যাংক এবার ইউ সো থাক, মাচ হ্যাঁ? ম্যাম। শাহরুখের সঙ্গে এমন কি প্রবলেম হলো? স্যার উনিও এই লিস্টে আছেন। আপনি কি করে জানবেন? কেউ জানেই না। আচ্ছা,
উনিও সেই লিস্টে আছেন যাদের সঙ্গে আমি কথা বলি না। ওনার সামনে আমি বলতে পারি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পাবলিকের সামনে আপনি ওনার মিমিক্রি করে দেন। হ্যাঁ, ওনার পারমিশন নিয়ে। আমি ওনাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, দেখুন আমি এটা করতে চলেছি, ইজ ইট ওকে অ্যান্ড অল? হি সেড হ্যাঁ, হ্যাঁ, তোমার তো 7 খুন মাফ।